নমস্কার, নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে রাজ্যে নরেন্দ্র মোদী। টার্গেট লোকসভায় রাজ্যে মোদী আজ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভা। একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করতে পারেন সেখান থেকে প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষ্ণনগরে রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই সেখানে উৎসবের আমেজ। যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে তারা ভিড় জমাচ্ছেন সকাল থেকেই সেই মাঠে যেখানে আজকে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পারাদীপ এবং ভেঙ্কটেশ্বর। দুজনের কাছেই যাব, তবে প্রথমে পারাদীপের কাছে একটু যাই। পারাদীপ, তুমি সকাল থেকে কৃষ্ণনগরের সেই সভা মঞ্চের আশেপাশে রয়েছো। ওই গোটা জায়গা আজকে সকাল থেকে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের উৎসাহ কতটা চোখে পড়ছে? ভিড় কিরকম হতে পারে সেখানে? একদমই ঠিক এই মুহূর্তে আমি সান্নিক রয়েছি কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজ মাঠে, এবং গভর্নমেন্ট কলেজ মাঠে ঠিক আমার পেছনেই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সিকিউরিটি চেকিং সেটা তার ব্যবস্থা চলছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী সভা, মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু প্রত্যেক যারা এখানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আসছেন তাদের চেকিং করে নেওয়া হচ্ছে, এবং তারপরেই ত্রিস্তরীয় একটা নিরাপত্তা বলয় পেরোনোর পরে তবেই পৌঁছে যাওয়া যাবে সভা মঞ্চের সামনে। এবার যেমনটা তুমি বলছিলে যে গতকাল আমরা দেখেছি যে আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক গুচ্ছ প্রকল্প উদ্বোধন করেছেন, এবং আজও কৃষ্ণনগরে এই যে পাবলিক মিটিংয়ের সভা মঞ্চ বা সভা মাঠ যেখানে রয়েছে তার আগে তিনি এখানে ঠিক এর পাশে আরও এক জায়গায় যাবেন, সেখান থেকে কিছু প্রকল্পের সরকারি প্রকল্পের উদ্বোধন করবে, যার মধ্যে একদিকে যেমন রয়েছে যে রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্রজেক্ট সেটার যেমন রয়েছে, অন্যদিকে রেল প্রকল্পের কিছু উদ্বোধন তিনি করবেন। আমি তোমায় জানাবো সেগুলো। রেল প্রকল্পে যেমন আমরা জানি যে আজিমগঞ্জ মুর্শিদাবাদ রেল লাইন প্রায় 7 কিলোমিটার বিস্তৃত, 169 কোটি টাকা এটার জন্য বরাদ্দ হবে। একই সঙ্গে রামপুরহাট মুরারই থার্ড লাইন প্রায় 30 কিলোমিটার বিস্তৃত, 286 কোটি টাকা এটার জন্য বরাদ্দ হবে। ফারাক্কা রানীগঞ্জ যে 34তম জাতীয় সড়ক সেই প্রকল্পেরও একটা অংশ আজ প্রধানমন্ত্রী এখান থেকে উদ্বোধন করবেন। এবার তোমায় বলি রাজনৈতিক তাৎপর্য। কৃষ্ণনগরের এই সভার রাজনৈতিক প্রেক্ষাপটে, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন? কারণ আমরা যদি 2019-এর ভোট দেখি, এই কেন্দ্রে বিজেপি মাত্র 65,000 ভোটে পরাজিত হয়েছিল, এবং এই যে কৃষ্ণনগর কেন্দ্র, এই কেন্দ্রকে আশপাশ দিয়ে ঘিরে রেখেছে যে লোকসভা কেন্দ্রগুলো বনগাঁ, রানাঘাট, জঙ্গিপুর, এবং এই সব কেন্দ্রগুলোর মধ্যে মতুয়াদের একটা প্রভাব রয়েছে। নদিয়ায় 17টি বিধানসভা রয়েছে, এই 17টি বিধানসভার মধ্যে অন্তত 9টিতে মতুয়া ভোটের একটা প্রাধান্য রয়েছে, এবং মতুয়া ভোট সেখানে কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর। এবং একই সঙ্গে এই যে কেন্দ্র, এই কেন্দ্রের যিনি সাংসদ মহুয়া মৈত্র, বারে বারে আমরা লোকসভায় দেখেছি যে মহুয়া মৈত্র বারে বারে নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদী সরকারকে বারে বারে সমালোচনায় কটাক্ষ করেছেন, সমালোচনায় বিদ্ধ করেছেন। সেই জায়গা থেকে এই এবং সেই রকম ভিড়ও কিন্তু চোখে পড়ছে। যে কটা কেন্দ্রের কথা পারাদীপ তুমি বললে, সেই কটা কেন্দ্রের মানুষ সকাল থেকে ভিড় করেছে, তোমার ছবি থেকে কিন্তু সেটা স্পষ্ট। আমরা সকাল থেকেই দেখছি কৃষ্ণনগরে একদিকে রাজনৈতিক সভা, অন্যদিকে সরকারি সভা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই সভাকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের ভিড় সকাল থেকেই সেখানে চোখে পড়ছে, তাদের উৎসাহ চোখে পড়ছে। অবশ্যই আজকে কৃষ্ণনগর থেকে কি কি বার্তা প্রধানমন্ত্রী দেন সেই দিকে প্রত্যেকেই তাকিয়ে থাকবেন। তবে এই গোটা পরিস্থিতিতে আমরা যখন দেখলাম গতকালও আরামবাগের সভা থেকে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য নরেন্দ্র মোদী তিনি দাঁড়িয়ে করলেন, সেই জায়গায় আজকের এই সভা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বরের কাছে একটু যাই। ভেঙ্কটেশ্বর, কালকেও আমরা দেখলাম, কালকে তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল, একদিকে তৃণমূলের
এই বঞ্চনা নিয়ে যে ইস্যু তৈরি করা, সেই ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কোনো মন্তব্যের একটা এক্সপেকটেশন ছিল। তার পাশাপাশি অবশ্যই সন্দেশখালী এই মুহূর্তে অন্যতম বার্নিং ইস্যু, সেই ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য। আজকে কৃষ্ণনগরে তিনি বক্তব্য রাখবেন, যেখানে অবশ্যই মতুয়া ভোট, যেটা পারাদীপও বলছিল একটা বড় ফ্যাক্টর, সেখানে সিএ এর একটা বারংবার কথা শোনা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা সেখান থেকে হতে পারে, কি মনে করছো? দেখো, গতকালের পর আজকে কৃষ্ণনগরে সেখানেও প্রধানমন্ত্রী জোড়া কর্মসূচি। প্রথমে সরকারি প্রকল্পের বিভিন্ন উদ্বোধন শিলান্যাস তো রয়েছে, পাশাপাশি রাজনৈতিক সমাবেশ। লোকসভা নির্বাচনকে পাখিচোখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে দ্বিতীয় রাজনৈতিক সমাবেশ এ রাজ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু এই যে মঞ্চ, সেখান থেকে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন, এমনটাই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ তারা মনে করছেন। একদিকে তুমি জানো যে শাসক দল, আমরা গতকালই দেখেছি শাসক দলকে বা সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী বিভিন্ন ইস্যুতে, নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, তুমি জানো যে লোকসভা নির্বাচনের আগেই আমরা দেখেছি এ রাজ্যের বিজেপি নেতারা বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই সিএ কার্যকর হবে, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইন লাগু হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত সেই আইন কার্যকর হলেও লাগু কিন্তু হয়নি। ফলে এই যে অংশ, অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট ব্যাংক কিন্তু একটা অন্যতম ফ্যাক্টর। আমরা সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে দেখেছি যে মতুয়াদের একটা বড় অংশ তারা বিজেপিকে সমর্থন করেছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত সিএএ লাগু হয়নি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়াদের কয়েকজনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। ফলে সেই মঞ্চ থেকে আজকে কৃষ্ণনগরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সিএএ নিয়ে কোনো মন্তব্য করেন কিনা, সেদিকেই কিন্তু সব থেকে বেশি নজর রয়েছে এখন রাজনৈতিক মহল এবং বিজেপি কর্মী সমর্থক নেতৃত্বদের। প্রত্যেকেরই সেদিকে নজর থাকবে ভেঙ্কটেশ্বর, আমরাও সেই দিকে নজর রাখবো। আজকে কি কি বক্তব্য উঠে আসে নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে দিয়ে, অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাদের দুজনকে।